২০২৪ সালের ৫ আগস্ট সোমবার ঘড়ির কাঁটায় তখন বেলা ২:৩০। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুক্ত হলো অভূতপূর্ব এক অধ্যায়। দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশ ছাড়তে বাধ্য হলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনকারীর হাজার হাজার ছাত্র জনতা যখন গণভবন অভিমুখে রওনা দিয়েছেন, তখন ঠিক কিভাবে এবং কত পাহারায় ঢাকার বুক থেকে পালিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। সমলা নিউজের বিশেষ বিশ্লেষণে থাকছে এই ৪৫ মিনিটের রোমাঞ্চকর বিবরণ। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী আন্দোলনকারীদের বিশাল মিছিল শাহবাগ ও আশপাশের এলাকা পার হয়ে গণভবনে পৌঁছাতে সময় লাগত মাত্র ৪৫ মিনিট। পরিস্থিতি বেগতিক দেখে সামরিক ও গোয়েন্দা প্রধানরা তাকে অবিলম্বে পদত্যাগের অনুরোধ জানান। প্রথমে শেখ হাসিনা অনড় থাকলেও বিদেশ থেকে ছেলে সজীব অজেদ জয়ের সাথে ফোনে কথা বলার পর পরিস্থিতি অনুধাবন করেন এবং পদত্যাগে সম্মত হন। দেশবাসীকে উদ্দেশ্য করে একটি ভাষণ রেকর্ড করার ইচ্ছা প্রকাশ করলেও সময়ের অভাবে তার সম্ভব হয়নি। কড়া নিরাপত্তা বলয়ে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তেজগাঁও পুরনো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ সামরিক হেলিকপ্টারে ওঠেন শেখ হাসিনা। সেখান থেকে বিশেষ প্রোটোকলে পৌঁছান কুর্মিটোলার বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে। এরপর বিমান বাহিনীর C-130 যুদ্ধবিমান এসএক্স 1431 এ চড়ে ট্রান্সপন্ডার বন্ধ রেখে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। গণভবনে সাধারণ মানুষের প্রবেশের মাত্র ৩০ মিনিট আগেই নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে সীমানা পার হন সাবেক এই সরকার প্রধান। নিউজ ডেস্ক, সমলা নিউজ।